আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, মালয়েশিয়া ও চীন সফরে কি অর্জন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? তারেক রহমান সরকার গঠন করার পর থেকেই তিনি একের পর এক নতুন নতুন ম্যাজিক দেখাচ্ছেন এবং নতুন নতুন চমক দেখাচ্ছেন, এবং বিদেশের মাটিতে গিয়েও তিনি যে চমক দেখাচ্ছেন, তিনি যে ম্যাজিক দেখাচ্ছেন, সেটা আসলে অকল্পনীয়। তারেক রহমানের এই বিদেশ সফরে যে সাফল্য অর্জন করেছেন, এটা ইতিমধ্যেই সংসদেও কিন্তু প্রকাশিত হয়েছে, এবং যারা বিরোধী দলীয় নেতা আছে তারাও কিন্তু তারেক রহমানের প্রশংসা করেছে এবং তারেক রহমানের প্রতি সম্মান জানিয়েছে যে তিনি মালয়েশিয়া এবং চীন সফরে তিনি যে সফলতা অর্জন করেছেন এবং তিনি দেশের স্বার্থের জন্য যে কথাগুলো বলেছেন, যেই কারণে সংসদে বিরোধী দলীয় নেতারা হাততালি দিয়ে তাকে শুভেচ্ছা জানাচ্ছে এবং তাকে অভিনন্দন জানাচ্ছে যে তিনি প্রথম প্রধানমন্ত্রী হিসেবে কতটুকু সফল। এই আলোচনা যখন বেশ কার্যকরভাবে হচ্ছে এবং সাধারণ মানুষের মধ্যে একটা প্রত্যাশা হচ্ছে যে তারেক রহমান সম্পূর্ণই সাফল্য অর্জন করেছেন। বিশেষ করে তিনি যে মালয়েশিয়াতে যখন তিনি সফরে যান, সেই মালয়েশিয়ার শ্রমবাজার, বিশেষ করে শ্রমবাজার বাংলাদেশি কর্মী পাঠানো ও কর্মসংস্থান সম্প্রচার, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, হালাল শিল্পে যৌথ সহযোগিতা, ডিজিটাল অর্থনীতি, কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই ও সেমিকন্ডাক্টর খাতে সহযোগিতা, জ্বালানি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা, রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক সহযোগিতা এবং বিভিন্ন বিষয়ে কিন্তু মালয়েশিয়ার সাথে আলোচনা করেছে। বিশেষ করে যারা মালয়েশিয়াতে বর্তমান আছেন, যারা বর্তমানে মালয়েশিয়াতে বাংলাদেশের যারা শ্রমিক সেখানে গিয়েছেন কাজ করার জন্য, তারা যেন সুস্থ থাকতে পারে, সুন্দর থাকতে পারে এবং তাদের অধিকার যেন সেই দেশে বাস্তবায়িত হয়, তাদের যে অধিকারগুলো ছিল মালয়েশিয়ার কাছে সেগুলো যেন প্রতিষ্ঠা হয়, এবং যারা অবৈধভাবে সেখানে বসবাস করছে এবং মালয়েশিয়ার সরকার যেন তাদেরকে বৈধ করার একটা সুযোগ দেয়, এবং যারা বর্তমানে জেলখানায় আছে তাদেরকে অবৈধভাবে ধরে যখন জেলখানায় বন্দী করে রাখা হয়েছে, তারা যেন খুব সহজেই দেশে ফিরতে পারেন, এবং বাংলাদেশে যারা মালয়েশিয়ায় যেতে আগ্রহী বা দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করছেন এবং মালয়েশিয়ায় যাওয়ার জন্য বিভিন্ন ধরনের খোঁজখবর নিচ্ছেন, তারা যেন খুব সহজেই মালয়েশিয়ায় যেতে পারে। কারণ মালয়েশিয়া হচ্ছে একটা শ্রমবাজার, বিশ্বের অন্যান্য দেশের মধ্যে সবচেয়ে একটা বড় শ্রমবাজারের দিক হচ্ছে মালয়েশিয়া, এবং মালয়েশিয়ার সেই যারা ব্যবসা বাণিজ্য করে তারা যেন বাংলাদেশে এসে ব্যবসা বাণিজ্য করতে পারে, এবং বাংলাদেশে এসে তারা যেন একটা বাংলাদেশের যেই ব্যবসা বাণিজ্যের জায়গাগুলো সেইগুলো যেন তারা খুব সহজেই ব্যবহার করতে পারে এবং বাংলাদেশে তার ব্যবসা বাণিজ্য যেন আগ্রহী বাড়াতে পারে এবং আমদানি রপ্তানি দুই দেশের মধ্যেই যেন বেড়ে যায়। যেই কারণে তারেক রহমান যে ধরনের কথাগুলো বলেছেন, যে ধরনের আলোচনাগুলো করেছেন, এতে আসলেই প্রতিটা মানুষের কাছেই আজকে গ্রহণযোগ্যতা আছে। এবং তিনি সেই মালয়েশিয়ার সফর শেষে তিনি যখন চীনের দিকে রওনা হয়েছেন, তখন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী একটা ফেসবুকে একটা বার্তা দিয়েছিলেন, ফেসবুকে একটা আপলোড দিয়েছিলেন ভিডিও। সেই ভিডিওতে দেখেছেন, আমার বন্ধু মহাজাদু জানে। কিন্তু তারেক রহমান যেইভাবে বাংলাদেশের মানুষকে আকৃষ্ট করেছেন, যেভাবে বাংলাদেশের মানুষের কাছে তিনি জনপ্রিয়তা হচ্ছেন, আজকে সেই বাইরে দেশে গিয়েও তিনি মানুষের মন জয় করেছেন, ইব্রাহিমের যে মন জয় করেছেন এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী যে মন জয় করেছেন, এটাই কিন্তু ইতিমধ্যে প্রমাণিত হয়েছে। বিশেষ করে সেখান থেকে তিনি যখন চীনে যান, সেই চীনেও তিনি একই সাকসেসফুল হয়েছেন এবং চীনের সেই দেশের সাথে আলোচনা করে বৈঠক করে সেখানে কিন্তু একদম গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছে, এবং দুই দেশের মধ্যে যাতে একটা বন্ধুত্ব সম্পর্ক তৈরি হয় এর জন্য কিন্তু একদম বিশেষ করে 17টি চুক্তি হয়েছে। এর মধ্যে 13টি সমঝোতা স্মারক, 2টি চুক্তি আর একটি কর্ম পরিকল্পনা এবং অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা, বাণিজ্য সম্প্রসারণ, চীনা বিনিয়োগ আকর্ষণে বাংলাদেশকে ইনভেস্টমেন্ট ফোরাম, এক্সিম ব্যাংকের সহযোগিতা নিয়ে আলোচনা, তিস্তা প্রকল্প সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে আলোচনা। বিশেষ করে তিনি যখন চীনে বৈঠক করেছেন, প্রথমেই তিনি চীনের যারা ব্যবসা বাণিজ্য করেন,
যারা বিশাল ব্যবসা বাণিজ্যের বাইরে দেশে করেন এবং অলরেডি বাংলাদেশে করেন, তাদের সাথে তিনি বৈঠক করেছেন এবং চীনের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন, চীনের আরো সাধারণ যারা জনতা আছে তাদের সাথে বৈঠক করেছেন, চীনের যিনি প্রেসিডেন্ট এবং শি জিনপিং যিনি ক্ষমতাধর একদম ব্যক্তি, তার সাথে বৈঠক করেছেন এবং তার বৈঠকে উঠে এসেছে দুই দেশের বন্ধুত্ব একটা সম্পর্ক তৈরি করা। কিভাবে দুই দেশের বন্ধুত্ব সম্পর্ক আরো গুরুত্বপূর্ণ হবে এবং আরো ভবিষ্যতে এগিয়ে যাবে। বিশেষ করে শি জিনপিং এর সাথে বৈঠকের সময় তিনি বলেছেন যে তারেক রহমানের বাবা মা বেশি খালেদা জিয়া এবং জিয়াউর রহমান তারাও এই দেশের ভালো বন্ধু ছিল এবং তারা যখন অতীতে চীনের সাথে খুব ভালো সম্পর্ক ছিল এবং তারই ছেলে তিনি প্রথম হিসেবে যখন সেই চীনে সফরে যান এবং তাদের সাথে কিভাবে দুই দেশের মধ্যে একটা ভালো সম্পর্ক গড়ে উঠবে, এরই জন্য তারেক রহমান বিভিন্ন ধরনের প্রস্তুতি নেন এবং বিভিন্ন ধরনের সেখানে আলোচনা করে। আজকে আপনারা যদি বলেন যে তারেক রহমান কতটুকু সফল বা এই দুই দেশের সাথে বৈঠক করে আলোচনা করে দেশের জন্য তিনি কি আনছেন, তারেক রহমান সরকার গঠন করার পর থেকেই তিনি একটা উদ্যোগ নিচ্ছেন। সেই উদ্যোগ বাংলাদেশে বেকারত্ব দূর করা এবং বাংলাদেশের মানুষকে কিভাবে বেকারত্ব দূর করা যায়, কিভাবে সুশিক্ষায় শিক্ষিত করা যায়, কিভাবে বিদেশে পাঠিয়ে তারা তাদের কর্মসংস্থান তৈরি করতে পারে। এই জন্য তারেক রহমান অল্প দিনেই বিভিন্ন জায়গায় তিনি দৌড়াদৌড়ি করছেন, বিভিন্ন দেশের সাথে আলোচনা করছেন, বৈঠক করছেন। আজকে কিন্তু তিনি সাকসেসফুল হয়েছেন। বিশেষ করে মালয়েশিয়া চীন সফরে তিনি যে 100% সাকসেসফুল, আজকে কিন্তু সেটা প্রমাণিত হয়েছে। কেননা তিনি মালয়েশিয়ায় চীন সফর করে তিনি যখন বাংলাদেশে এসেছেন, তারপরে তিনি সংসদে গিয়েছেন। সেই সংসদে তার আচার আচরণ দেখে, তার কথাবার্তা দেখে তিনি দুই দেশের মধ্যে যে ভালো সম্পর্ক তৈরি করেছেন, কিভাবে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য বৃদ্ধি করা যায়, বাংলাদেশে বেকারত্ব দূর করা যায়, এর জন্য যত রকমের পরিকল্পনা করেছে তারেক রহমান, সবগুলাকে সাধুবাদ জানিয়েছে জামাত ইসলাম এবং বিরোধী দল হিসেবে তারা স্বাগত জানিয়েছে এবং বিএনপিকে অভিনন্দন জানিয়েছে এবং বিএনপিকে সহযোগিতার কথা তারা বলেছে যে তিনি যেই চুক্তিগুলো করে এসেছেন, তিনি যেভাবে বাংলাদেশের মধ্যে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি করা যায়, বাংলাদেশের বেকারত্ব দূর করা যায়, এইভাবে তারেক রহমান যেই পরিকল্পনাগুলো নিয়েছেন, যে পরিকল্পনার কথাগুলো বলছেন, এইগুলো যেন দুই দেশের মধ্যে একটা ভালো সম্পর্ক আরো বৃদ্ধি পায়, আরো যেন বন্ধুত্ব সম্পর্ক তৈরি হয়, তার জন্য যত রকমের সহযোগিতা সব করবে বিরোধী দলীয় জামাত ইসলাম। আজকে তারা কিন্তু এই বক্তব্যগুলো দিচ্ছে। তারেক রহমান একটা কথাই বলেছিল, তিনি একটিবার সরকার হলে এই দেশের মানুষের ভাগ্য, এই দেশের মানুষকে পরিবর্তন করে দিবেন মাত্র 5টি বছরে। আমরা আগেই বলেছিলাম যে গত 17 বছরে যা হয়েছে এখন 4 মাসেও কিন্তু অতীতের চেয়েও বেশি হয়েছে। কেন আমি এই কথাটা বলছি? 4 মাসে একটা সরকার দাঁড়াতে পারে না, 4 মাসে একটা সরকার নিজেকে প্রতিষ্ঠা করতে সময় লাগে। সেই সরকার যখন জনগণের ভাগ্য পরিবর্তন করছেন, দেশের উন্নয়ন করছেন, বিদেশেও মুগ্ধতা ছড়াচ্ছেন, বিদেশ থেকে কিভাবে বাংলাদেশে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি করা যায়, বিভিন্ন বিষয়ে কিন্তু আলোচনা করেছেন। আজকে তারেক রহমান আমি মনে করি তিনি একদম সফলতা অর্জন করেছেন। সবাই কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে যাবেন।